হিরো আলমের ভিটামিন দিলে হবে? মিডিয়া হাইপ তুলছে কে হিরো আলমকে নিয়ে? প্রথম আলো। তার মানে প্রথম আলো কইতে চায় দু একটা জায়গায় ভালো ভোট তো হইতেছে, তাই না? প্রথম আলো আওয়ামী লীগের কাজটা কইরা দিতেছে আর কি। হাসিনার অধীনে কোনো নির্বাচন নিয়ে আমাদের একটা কথা বলা উচিত না, ফেসবুকে একটা পোস্ট দেওয়া উচিত না। হাসিনার অধীনে যেই নির্বাচনে যাবে সেই গণশত্রু। হাসিনার অধীনে নির্বাচন নিয়ে যে মিডিয়া হাইপ তুলবে সে ডাবল গণশত্রু। হিরো আলমকে আমরা অনেকেই পছন্দ করি, তার হার না মাইনা সকল প্রতিকূলতা উতরায় লড়াই কইরা প্রতিষ্ঠা পাওয়ার যুদ্ধে হিরো আলমকে 800 কত ভোটে যেন হারায় দেওয়া হয়েছে, হ্যাঁ তাই না? আমরা শুনছি না? আসলে কি তাই? হিরো আলমকে হারায় দেওয়ার প্রসঙ্গ আমরা তখনই আলাপ করতে পারি যখন এটা ফেয়ার নির্বাচন, তাই না? আমরা যদি বলি যে তার এত ভোটে হারায় দেওয়া হয়েছে, তার মানে তো আমরা ধরে নিব যে একটা ফেয়ার নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিতে পারছে, তাই না? মানুষ উৎসাহ নিয়ে ভোট দিতে গেছে, তাই না? আমরা তো নির্বাচন কমিশনের বরাতে জানি যে আনুমানিক 15% ভোট পড়ছে এই সিটগুলোতে। সকালে ভোটারের উপস্থিতি ছিল আরো কম, 5%-এর মতো। এমনকি হিরো আলমকে ভোটারের উপস্থিতি নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, তখন সে নিজেও বলছে দুপুরের পরে ভোটার আসতে পারে। তো বগুড়ার আসনে ভোট দিছে আওয়ামী লীগ আর তার সমর্থকেরা। বিএনপির সমর্থকদের ঠেকা পড়েনি যে ভোট দিতে যাবে, বিএনপির ভোটাররা ভোট দিতে যায় না, জন্যই ভোট কেন্দ্রগুলো ফাঁকা থাকে। তো হিরো আলম কিন্তু বগুড়ায় 2টা আসনে দাঁড়াইছিল, একটা আসনে না। একটা আসনে সে দ্বিতীয় হয়েছে, মানে ওই যে 800 কত ভোটে হারছে বলা হয়। আর একটা আসনে মাত্র 5000 ভোট পাইছে এবং জামানত হারাইছে। কেন 2 আসনের ভোটের এত ফারাক? একটায় প্রায় জিতে যাচ্ছিল আর একটায় গোহারা। এর কারণ যেটা জিতে যাচ্ছিল আর কি, সেটায় আওয়ামী লীগের কোনো প্রার্থী ছিল না, জাসদের প্রার্থী ছিল। আর ওই আসনটা জাসদকে দেওয়ায় আওয়ামী লীগ খুবই ঢিলা জাসদের উপরে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপরে। এই আসনটা আওয়ামী লীগ আগের নির্বাচনগুলোতেও চাইছিল মমতাজ সাহেবকে দিতে। মমতাজ সাহেবকে যারা চেনেন না বলে দেই, উনি মারা গেছেন ওই আমার বাবাদের বয়সী আর কি। তো উনি বগুড়ায় আওয়ামী লীগের খুবই গুরুত্বপূর্ণ নেতা এবং খুব সলিড নেতা আর কি। আমরা ছোটবেলায় দেখছি উনি সবসময় ভোটে দাঁড়াইতেন এবং হারতেন, কিন্তু আওয়ামী লীগের দুঃসময়ের নেতা, সলিড আওয়ামী লীগের নেতা, মানে নতুন নেতা না আর কি। তো মমতাজ সাহেব যখন বেঁচে ছিলেন আর কি এর আগের ইলেকশনে, তখন এই আসনটা নিয়ে রীতিমতো আওয়ামী লীগ জাসদের মারামারির মতো অবস্থা তৈরি হয়েছিল। দেখেন এই যে এইবারও স্থানীয় আওয়ামী লীগ তানসেনকে হারানোর জন্য কাজ করছিল, তাই কেন্দ্রীয় আওয়ামী লীগকে অফিসিয়ালি চিঠি দিয়া তানসেনের পক্ষে স্থানীয় আওয়ামী লীগকে কাজ করতে বলা হয়েছিল। এই যে দেখেন, তো এই আসনে আসলে হিরো আলমকে ভোট দিছে আওয়ামী লীগ। বিএনপির ছাইড়া দেওয়া 2টা আসন, বগুড়া 4 আর বগুড়া 6, এই 2 আসন থেকে দাঁড়াইছিল কিন্তু হিরো আলম। তো এইখানে 6 আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিল, হ্যাঁ। তাই শুধু প্রার্থী না, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীও ছিল। তাই আওয়ামী লীগের সকল নেতাকর্মী ভোট ডাকাতি করছে নিজেদের প্রার্থী। রাকিবুল হাসান রিপু সে জিতছে, আর যে দ্বিতীয় হয়েছে সেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, ওই যে আব্দুল মান্নান, যার ভিডিও দেখছেন ভাইরাল হয়েছিল মাঝখানে একটা বক্তৃতা দেওয়া। মান্নান তাহলে 1 মাস আগে যে প্রেস ক্লাবের নামে যে মেলা মোটর শ্রমিক ইউনিয়ন চালালো, ওখানে রাকিবুল হাসান রিপু সাহেব প্রতিদিন 1 লাখ টাকা করে নিলেন, ওটা কোন টাকা ভাই? ওটা কি মেলাদের টাকা? ওই রিকু পাইছে হচ্ছে প্রায় 50,000-এর মতো, 49,336 ভোট। আর ওই আব্দুল মান্নান সে গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের নেতা, পুরানো নেতা আর কি, 21,864 ভোট পাইছে। হিরো আলম এই আসনে মাত্র 5,274 ভোট পেয়ে জামানত হারাইছে। অন্যদিকে হিরো আলম বগুড়া 4 আসনে ওই অনেক ভোটে আগায় থাকার পরেও প্রশাসনের কারচুপি টারচুপি যাই বলি আর কি, 834 ভোটে আওয়ামী লীগের মহাজোটের আওয়ামী লীগের লোক বুথের ভিতরে ঢুকা ভোটারদের নৌকা মার্কায় বা তাদের মার্কায় সিল ভোট দিতে বাধ্য করছে, অথবা নিজেরাই ভোট দিয়া দিচ্ছে, ইভিএম ইউজ করা হয়েছে। তো এই নির্বাচন নিয়ে যেহেতু ছিল না, তাই বিএনপির কোনো কর্মী সমর্থক
ভোট কেন্দ্রের আশেপাশেও যায় না, নিশ্চিন্ত থাকতে পারেন। তো হিরো আলম যে বগুড়া 6 আসনে জামানত হারাইল, সে কেমনে বগুড়া 4 আসনে এত ভোট পাইল? উত্তরটা খুবই পরিষ্কার। মানে ভোট কেন্দ্রে যারা আওয়ামী লীগের নেতাকর্মী যারা জাল ভোট দেওয়ার জন্য গেছিল আর কি, তাদের একটা বড় অংশ তানসেনের বদলে হিরো আলমকে ভোট দেওয়া পাশ করানোর চেষ্টা করছে। তানসেনের অত কর্মী টর্মী ওইখানে নাই, কিন্তু হ্যাঁ আওয়ামী লীগের কর্মীরাই এজেন্ট হয়েছিল, তারাই হিরো আলমকে ভোট দিয়া জেতানোর চেষ্টা করছিল। হাসিনার অধীনে নির্বাচনে হাসিনা যা চাইবে তাই তো হবে, তাই না? হাসিনা ফেয়ার নির্বাচন কখনোই দিবে না। কেউ নিজের গলায় নিজে ছুরি চালায় না। হ্যাঁ, হিরো আলমের বিজয়ে অনেকে অনেক কিছুর ইঙ্গিত পাইতে পারেন, কিন্তু হাসিনার অধীনে কোনো নির্বাচনে আমার কোনো আগ্রহ নাই, আপনাদেরও কোনো আগ্রহ থাকা উচিত না। হিরো আলম দাঁড়ানোতে হাসিনার লাভই হয়েছে। এই নির্বাচন মিডিয়া অ্যাটেনশন পাইছে। আমি আশা করব হাসিনার অধীনে হিরো নির্বাচন নিয়ে মানুষের অনাগ্রহ, আগ্রহ নাই, সেইটারে সে কিভাবে মোকাবেলা করবে সে তো দেখাইতে পারতেছে না যে ভোট দিতে আসতেছে লোকজন, আসেই না, কুত্তা ঘুরে বেড়ায়। তো হিরো আলম সে আগ্রহ জাগায় তুলছে। মাশরাফি মুর্তজা গত 900 ভোটে অংশ নেয়, যেমন হাসিনা দেখাইতে পারছিল অন্তত একটা সিটে হইলেও নির্বাচনে জনগণের আগ্রহ আছে, তেমন হিরো আলমের নির্বাচনে দাঁড়াইতে ওই একই লাভ হয়েছে হাসিনার। ওবায়দুল কাদেরের সাথে হিরো আলমের খেলার আওয়াজ দেওয়াটা খুবই বাড়াবাড়ি হয়েছে। কেউ কিছু মনে করেন না, হিরো আলম একটা পলিটিক্যাল পার্টির বিকল্প না। হ্যাঁ, হিরো আলমকে বিএনপি জামাতের কর্মী সমর্থকরা ভোট না দিলে সে কারো বিরুদ্ধেই জিতবে না, ফেয়ার ইলেকশন হইলেও জিতবে। হিরো আলম ওবায়দুল কাদেরকে যদি নির্বাচনে হারায়ও দেয় তাইলে ফ্যাসিবাদ পরাস্ত হবে না। হ্যাঁ, নির্বাচন লাগলে আমাদের দেশে একটা উৎসাহ লাগে, উৎসব লাগে, সেটা বাজার মালিক আর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ভোট হোক। সেই ভোট দেওয়ার উৎসবকে হাসিনা ধ্বংস করে দিছে। এখন সেইটায় হিরো আলমে ভিটামিন দিলে হবে? মিডিয়া হাইপ তুলছে কে হিরো আলমকে নিয়ে? প্রথম আলো। তার মানে প্রথম আলো কইতে চায় 2-1টা জায়গায় ভালো ভোট তো হইতেছে, তাই না? তার মানে হাসিনার অধীনে ভালো ভোট হওয়া সম্ভব। হ্যাঁ, সব সিটে হবে না, কিছু সিটে তো হবেই। এই যে দেখেন, আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াইলে তো হিরো আলম পর্যন্ত জিতা যায়। তারপরে প্রথম আলো গঙ্গাইসে কইবে, সুশীলরা এসে কইবে, আরে হিরো আলম পর্যন্ত জিতে যায় আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াইলে, আরে আপনারা তো বিএনপি, আপনারা তো জিতবেনই, অবশ্যই জিতবেন, আসেন নির্বাচনে আসেন। এটা হইতেছে আসল কথা, যা আওয়ামী লীগও বলতে চায়, প্রথম আলো বলতে চায়। প্রথম আলো আওয়ামী লীগের কাজটা কইরা দিতেছে আর কি। হাসিনার অধীনে কোনো নির্বাচন নিয়ে আমাদের একটা কথা বলা উচিত না, ফেসবুকে একটা পোস্ট দেওয়া উচিত না। হাসিনার অধীনে যেই নির্বাচনে যাবে সেই গণশত্রু। হাসিনার অধীনে নির্বাচন নিয়ে যে মিডিয়া হাইপ তুলবে সে ডাবল গণশত্রু। গণশত্রুদের বর্জন করুন।